কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো এখন বালুশাহী খেতে মনে হলো, তো ঝটফট রেসিপিটা মেক করে ফেললাম। এতে 1.5 কাপ ময়দা, এক থেকে 1 কাপ 1 চামচের 4 চামচ টেবিল স্পুনের 4/1 বেকিং সোডা, 5 থেকে 6 চামচ ঘি, 3 থেকে 4 চামচ ঘি এবং 5 টেবিল চামচ পরিমাণ আমি টক দই আর ময়দাটা মিক্স করে আমি ডোটা তৈরি করেছি। ছোটো করে আমি বল বানিয়ে ভেজে নিচ্ছি। একটু ক্রাঞ্চি হবে, ভিতরটা একটু ইয়ে থাকবে। তারপরে এখানে 1 কাপ পানি, 1 কাপ চিনি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিচ্ছি। এই তো হাফওয়ে কুক করে চলে গিয়েছিলাম ছেলেকে স্কুলে নিয়ে। ওর একটা অ্যাওয়ার্ড ফাংশন ছিল ওর স্কুলে, তাড়াহুড়ো করে। তারপরে এখন এসে আবার এগুলোকে সুগার সিরাপের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ইয়ের মধ্যে নিয়ে নেব একটা ডিশের মধ্যে। এই ডিশটার মধ্যে খুব মজা হয়েছে কিন্তু এই যে ইয়েগুলো বলগুলো এখন সুগার সিরাপে দেওয়ার পরে এগুলো কিন্তু ভিতরে কিন্তু সুগার সিরাপ যাওয়া লাগবে, তাহলে এটার ভিতর মজাটা আরও বাড়বে। আস্তে আস্তে যখন ঠান্ডা হবে আমি ফ্রিজে রাখবো, তারপরে ফ্রিজ থেকে তুলে এটাকে আমি দুধ এবং গুঁড়ো দুধ এবং মাও দিয়ে মিক্স করে এটাকে লাগিয়ে সেপারেট করবো প্রথমে। এবার এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো সুগার সিরাপটা যাতে করে ভিতরে যায় তার জন্য। এই তো এভাবে মিল্কের মধ্যে গুঁড়ো দুধের মধ্যে আমি 4 চামচ ঘি দিয়ে, 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে আপনি যারা 4 চামচ যদি ঘি দিয়ে দেন তাহলে একদম এই যে মাওয়াটা রেডি হয়ে যায়। এইভাবে আমি গুঁড়ো দুধ লাগিয়ে এটাকে আবার ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। এই তো হয়ে গেল আমাদের বালুশাহী। আমার তো খুব মজা লাগে এই বালুশাহীটা খেতে। বালুশাহীটা কিন্তু এই দেশের ডোনাটের মতো, যে ডোনাট পাওয়া যায় যেটা কিনতে গ্রেডসে, ইয়াম একদম এটার মতোই টেস্ট আমাদের। হয়তো আমরা বাঙালিরা আমাদের বাংলাদেশে ইন্ডিয়াতে আমরা বালুশাহী, এটাকেই বালুশাহী বলে থাকি কেন, কিন্তু এটাই মূলত ইয়াম। এই তো আমার বালুশাহীটা রেডি হয়ে যাচ্ছে। তো আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটা আমার ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।